বড় রদবদল হয়েছে দেশের রেমিটেন্সের উৎসে। রেমিটেন্স পাঠানোর দিক থেকে এতদিন তৃতীয় কিংবা চতুর্থ অবস্থানে থাকলেও সরকার পরিবর্তনের পর থেকে প্রথম স্থানে চলে এসেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তনের পরে কালো টাকা সাদা করার চ্যানেল হিসেবে ব্যবহার করা হচ্ছে দেশটিকে। আর এই ধারণা সঠিক হলে রেমিটেন্সের বর্তমান ঊর্ধ্বমুখী ধারাও খুব বেশি দিন স্থায়ী হবে না বলে শঙ্কা তাদের। রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে যত বৈদেশিক মুদ্রা আয় হয় তার অন্তত 40% কম বা বেশি আসে প্রবাসী আয় থেকে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 26 দিনে দেশে এমন আয় এসেছে $227 কোটি। আগের মাস অর্থাৎ মার্চের একই সময় এসেছিল $294 কোটি। সে হিসেবে মাসের ব্যবধানে আয় কমেছে $67 কোটি। যদিও চলতি বছরের প্রথম মাসের তুলনায় এপ্রিলের 26 দিনে $9 কোটি বেড়েছে প্রবাসী আয়। সাময়িকভাবে 2 মাস 3 মাস বাড়লো, তারপরে আবার যদি কমে যায় তাহলে সেটাকে তো ঠিক আমরা একটা দীর্ঘস্থায়ী প্রবণতা হিসেবে করতে পারবো না। কাজেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সামগ্রিকভাবে একটা রিমিটেন্সের জন্য নীতিমালা গ্রহণ করা প্রয়োজন, যে নীতিমালায় রিমিটেন্স বৃদ্ধি করার জন্য সকল বিষয় সমন্বিতভাবে নেওয়া থাকবে। রেমিটেন্সের এমন ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে চলতি অর্থ বছরের প্রথম মাস থেকে। শুধুমাত্র জুলাই বাদে আগস্ট থেকে টানা 9 মাস ধরে প্রবাসী আয় এসেছে $200 কোটি বেশি। জুলাই মাসে এসেছে $191 কোটি রেমিটেন্স। ডিসেম্বরে প্রায় $264 কোটি আর সবশেষ মার্চে এসেছে রেকর্ড $329 কোটি রেমিটেন্স। রেমিটেন্সের টানা ঊর্ধ্বগতির এই সময়ে বড় পরিবর্তন হয়েছে উৎসেরও। এতদিন রেমিটেন্স পাঠানোর দৌড়ে তৃতীয়, চতুর্থ কিংবা তারপরে যুক্তরাষ্ট্রের অবস্থান থাকলেও তা এখন উঠে এসেছে প্রথম স্থানে। তথ্য বলছে মার্চে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে $54 কোটি। রেমিটেন্স পাঠানোর তালিকায় দ্বিতীয় অবস্থানে আরব আমিরাত $50 কোটি। আর লম্বা সময় ধরে প্রথম স্থান ধরে রাখা সৌদি আরব নেমে এসেছে তৃতীয় অবস্থানে। এই হঠাৎ করে এই বিগত কয়েক মাসে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এত বেশি রেমিটেন্স কেন আসছে? তার একটা আমি যেটা বলছিলাম যে একটা এমন হতে পারে যে যারা কালো টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়েছিল ওখানে এখন সিকিউর না ফিল করছেন না, কাজে এই টাকাটা সাদা করার জন্যে তারা কিন্তু দেশে পাঠিয়েছেন, রিমিটেন্স করছেন, এবং এই রিমিটেন্স হলেই টাকাটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। সরকারের দেখারও দরকার আছে, কারণ এই বিশ্লেষণটা যদি ওনাদের না থাকে তাহলে এই রেমিটেন্সের গতিটা চলমান থাকবে কিনা, এইটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, এটা কি কি পারপাসে আসছে, সেগুলো আমার বোঝা তো সহজ হবে না। সুতরাং নিঃসন্দেহে যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়ে আরেকটু গভীর মনোযোগিত হইতেই হবে। হিসেব বলছে 2024 সালে দেশে প্রবাসী আয় এসেছিল $2688 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।